আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ। তুমি কি খাবে? পাউরুটি পরোটা খাবো। পাউরুটি পরোটা একসাথে? পাউরুটি এখন খায় না, দুপুরবেলা এখন ভাত খায়। চলো তোমাকে ভাত দেব। তো আজকাল অনেক মায়েরাই আজকাল অনেক মায়েরাই আছে যে বাচ্চাদের না খাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না বলে মাথা। তো আজকাল হয়েছে কি, মানে এটা শুধু বলবো না, অন্যদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও বলবো যে বাচ্চারা না খেলে মাথা খারাপ হয়ে যায়। মানে এখনও আমার মাথা খারাপ হয়ে যায়, কেন খাচ্ছে না, খেতে হবে। বাট কালকে একটা ছোট্ট জিনিস আমাকে এটা শেখালো যে খিদে পেলেই খাওয়া উচিত। মানে বাচ্চারা তো অত বোঝে না, আমাদের যেমন আমরা বুঝতে পারি খিদে পেয়েছে, ওরা খিদে পেলে কান্নাকাটি করে। আমি এরকম আমার বাচ্চাকে এখন অবধি 3 ঘন্টা অন্তর অন্তর ওকে খাওয়াই। ও খিদে পেয়েছে সব বলার আগেই আমি মোটামুটি এখন ভাত খাইয়েছি, তারপরে রুটি মানে আমার একটা রুটিন। তো কালকেও এরকম মানে 2.5 ঘন্টা ধরে আমার ছেলে খাচ্ছে। এইবার আমার হাজব্যান্ড রেগে গেছে, 2.5 ঘন্টা বসে বসে ওকে খাওয়াচ্ছ, কারোর খেতে ইচ্ছা করবে? তোমার খেতে ইচ্ছা করবে 2.5 ঘন্টা ধরে? আমি বললাম না, আমি তো 2.5 ঘন্টা ধরে খাবোই না, আমি তো অনেক তাড়াতাড়ি খাই। তো আমারও বিরক্ত ধরে যাচ্ছে, তারও বিরক্ত ধরে যাচ্ছে। বললো তুমি ওকে খেতে দিও না, ওর খিদেটা পাওয়া দরকার, ওর খিদেটা পাক। আমি ওর খিদে পেলে তো বুঝতে পারবে না, বলছে খিদে ও বুঝতে পারবে, ও যত এখনও মানে 4 বছর হবে এবার। তো কি করেছি, সন্ধ্যা থেকে আমি ওকে খেতে দিইনি। খুব খারাপ লাগছিল আমার, বাট আমি দেখলাম দেখি ও যেটা বলছে সেটা করে দেখি। তো খেতে দিইনি। আমার ছেলে যথারীতি মা খিদে পেয়েছে, আমি বললাম আচ্ছা তুমি খাবে। তো আমাদের কালকে এখানে দোলের প্রোগ্রাম হয়েছে আমার ক্লাবে, তো সেখানে ফ্রাইড রাইস হয়েছিল, চিলি চিকেন হয়েছিল। ও এরকম তুই ফ্রাইড রাইস খাবি না অন্য কিছু খাবি, নিয়ে এসো। তো আমি স্যাটিসফাইড। তো এটাই বুঝলাম যে বাচ্চাদের খিদে পাওয়ানোটা দরকার। কত কি শিখতে হবে জীবনে, শেখার শেষ নেই। তো এটাই ঠিক কথা। অনেক মারা আছে গুতিয়ে গুতিয়ে খাওয়ায়। তো কালকের পর থেকে আমি একদম মানে শিওর হয়ে গেছি যে বাচ্চাকে খিদে পাওয়ানোর দরকার।